যেই মুহূর্তের মধ্যে মানুষ পানি পানি করে চিৎকার করবে রে বাবা, ওই মুহূর্তে কেউ ছাড় পাবে না। ছেলে পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, মা আমার পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ মা ও ভাই ও বোন पर जिंदा जन और यारेगार आशिक माशूक नौकर खिदमते बंदा गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा। এইবার ওই হাফেজে কোরআনদেরকে ডাক দা বলবে দাও বাবা তোমরা জান্নাতে যাও। এইবার বলবে যে না না আমরা জান্নাতে যাব না। বলে কেন? ফেরেশতারা বলবে তোমরা কি পাগল হইলা নাকি? আজকে মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর তোমরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তোমরা জান্নাতে যাও না। দেখেন না আজকে বাংলার জমিনের মধ্যে যদি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট খালি ওপেন করে দেওয়া হয়, একদিনের মধ্যে বাংলাদেশের বড় বড় নেতা কর্মীরা সব আর দেশে থাকবে না, সবগুলা চলে যাবে। ওপেন করে দিয়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কেন ওপেন করে দিয়েছে? তাদের জন্য জান্নাতের রাস্তা ওপেন, দরজা ওপেন খোলা আছে, তারপরেও যায় না। ফেরেশতারা কয় তোমরা কি পাগল হইলা নাকি? এবার ওই হাফেজে কোরআনরা ডাক দেয়া বলে না 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 আমরা পাগল হই নাই, আমরা যাব না। কারণ একজন হাফেজে কোরআনের ক্ষমতা আল্লাহ তাআলা এতটুকু দেবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা হাফেজে কোরআন এমন 10 জন জাহান্নামী, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে নিয়ে ওই হাফেজে কোরআন জান্নাতে ঢুকানোর ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবে। এ মুসলমান, ওই হাফেজে কোরআন ডাকতে বলবে আমি আমার বাবাকে চাই, মাকে চাই, ভাইকে চাই, বোনকে চাই, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। ওই 10 জন আবার প্রত্যেকটা মানুষ এক একজন 10 জন করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। এইবার দেখেন কি মজার কথা। আল্লাহু আকবার। এই যে দেখলেন কত ছোট বান্দা, আল্লাহ 30 পারা হাফেজে কোরআন হয়েছে। এটা তো অন্য কোনো কিছু না রে বাবা। যাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে আমি মনে করি তাদের গর্বে গর্বে দিল ভরে যাওয়ার কথা। এ ভাই আপনি তো আজকে বেঁচে আছেন, আপনার সন্তান আছে, আপনার গর্বে দিল ভরে যাচ্ছে। আপনার সন্তানেরও আনন্দ বড়, সেটা হলো আজকে হাফেজে কোরআন হয়েছে। এই তো রিসেন্টলি ঘটে যাওয়া, এই তো কিছুদিন পূর্বেই এই যে আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম, দেখলাম রে বাবা ওই মাহফিলের মধ্যে এই তো কবরস্থান সংলগ্ন মাদ্রাসা। আল্লাহু আকবার। মাত্র গাড়ি নিয়ে যাচ্ছি, দেখলাম ছোট্ট একটা শিশু সন্তান, এই যে এরকম বয়স, সবচেয়ে ছোট্টটা দেখলেন না এমন বয়স, ও দেখি কবরস্থানের ওয়াল হেলা, ওয়াল ধরে ধরে কবরের স্থানের ভিতরে তাকায় তাকায় কান্দে। কি ব্যাপার, কান্না করে কেন? তখন আমার ড্রাইভার ছিল হলো সোহেল, ওকে বললাম সোহেল গাড়িটা দাঁড় করাও তো দেখি এই সন্তান কান্না করে কেন। ও দেখি একদম গায়ের মধ্যে জামাটা আছে ময়লাযুক্ত জামা, মাহফিলের দিন তার মধ্যে ময়লাযুক্ত জামা। ও কবরস্থানের ওয়াল ধরে ধরে কবরস্থানের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আমি ওর কান্না দেখে সহ্য করতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পরে আমি ডাক দিয়ে বললাম ভাই তুমি কাঁদো কেন, কি হয়েছে? ও আর কোনো কথা বলতে পারে না, ও শুধু আমাকে ইশারা করে দেখায় হুজুর ওই যে দেখেন কবরের মধ্যে দেখা যায়। ও আর কোনো কথা বলতে পারে না, একদম কথা জবান বন্ধ, বারবার কথা বলার চেষ্টা করে, কথা বলতে পারে না। ও শুধু বলতেছে হুজুর ওই যে দেখেন কবরের কবর দেখা যায়। আমি বললাম দেখতেছি কবর হয়েছেটা কি বলতো দেখি। ও আমাকে ডাক দেয়া বলতেছে হুজুর আমাকে ওই যে কবর দেখা যায়, দেখেন নতুন মাটি দেখা যায়, ওইটা হলো আমার বাবার কবর। বলে কি হয়েছে দেখি? বলতেছে হুজুর আজকে তো আমরা 13 জন ছেলে পেলে পাগড়ি দেবো, আপনি পাগড়ি দিবেন, কিন্তু আমার বাবার বড় আশা ছিল আমাকে হাফেজে কোরআন বানাবে। আমার বাবার বড় আশা ছিল হাফেজে কোরআন। আমার বাবা অতি গরিব মানুষ ছিল, রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে টাকা দিয়ে হাফেজে বানাইলো।
আমাকে মাহফিলের কিছুদিন পূর্বে আমি আমার আব্বাকে ডাকতে বললাম, আব্বা আমাদের ক্লাসের সমস্ত ছেলেরা প্রত্যেকেই তারা নতুন নতুন জামা কাপড় গায়ের মধ্যে লাগাইছে, আব্বা আমাকে এক সেট জামা কাপড় দিবে। আমার আব্বা বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাকতে বলল, বাজার চিন্তা করিও না, জানো তোমার বাবা গরিব মানুষ, দেখবেন যত গরিব মানুষের সন্তানগুলো আছে এরা অধিকাংশ হাফেজে কোরআন হয়, আলেম হয়। কত এই হাফেজে কোরআন ডাক দা বলতেছে, হুজুর আমার বাবা আমাকে ডাক দা বললো, বাবা টেনশন করিও না, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সুন্দর নতুন এক সেট জামা কাপড় তোমাকে দেবো, তোমার টেনশন করা দরকার নাই। হুজুর মাহফিলের 2 থেকে 3 দিন আগে আমার বাবা এই যে একটা টুপি এনে দিয়েছে, সেই টুপিটাই মাথার মধ্যে লাগিয়েছি হুজুর। ঠিক মাহফিলের 3 দিন পূর্বে বাড়ির মধ্যে আমি আসরের নাকি মাদ্রাসার মধ্যে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমার বাড়ির পাশে ওই যে দেখা যায়, আমার বাড়ির মধ্যে থেকে খবর আসলো যে আমার বাবা কেমন যেন করতেছে, মনে হয় বাঁচবে না। আমি দৌড়িয়ে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার বাবা কেমন যেন ছটপট ছটপট করতেছে। আমি আব্বা আব্বা বলে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে আব্বা হাত উঁচু করে আমাকে কাছে ডেকে নিল, মাথার উপর হাত দেয়া, আমার সারা গায়ের মধ্যে হাত বোলায়, কাছে ডেকে নিয়ে বুকের উপর চাপাইয়া নিয়ে কপালের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, ডাক দেয় বলতেছে, বাজার আমি হয়তো আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, আমারে ক্ষমা করে দিও, আমি আর পারলাম না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব, আমারে মাফ করে দাও। এই কথা বলতে বলতে শেষ একটি কথা বললো, বাজার আমারে মাফ করে দিও। আর আমি শুনেছি যদি কোনো বাবা মার কবরের পাশে গিয়া সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। বাজান দে কথা দে, আমি মৃত্যুর পরে তুই আমার কবরের পাশে কোরআন পড়বি কিনে দে কথা। হুজুর এই কথা বলার পরে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল। ওই যে আমার মা দেখেন বাইরে দাঁড়া আছে, বোরকা পরিহিত অবস্থা, দূরে দাঁড়িয়ে আছে। আমার মা আজকে বললো, বাবারে তোমার বাবারা বলেছিল তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়ার কথা, এই জন্য আমি আজকে সাথে সূরা ইয়াসিন পড়েছি, হুজুর আব্বার জন্য দোয়া কর। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কান্না শুরু করলাম। আমিও তো মা বাবা হারা পাগল, আমারও মা নেই বাবা নেই, জানি না কোন পাগল যেন এই জায়গার মধ্যে বসে আছে আমার মতো, যে নিজের বাবার লাশটা নিজে ধোয়াইয়া নিজে কাপড় পরাইয়া নিজে হাতে কবরের মধ্যে রেখে এসেছে। জানি না কোন পাগল যেন এই জায়গার মধ্যে আসে বসে আছে আমার মতো, যে নিজের মাল লাশটা কবরের মধ্যে নিজে হাতে নামিয়ে রেখেছে। এ যুবক কিসের বাহাদুরি করবে বলো তো, এই জায়গা থেকে বাড়িতে ফিরে যেতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? কথা বলো, গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, তোমারও গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নাই। তাহলে কিসের তুমি দাপট দেখাও, কিসের নেতৃত্ব, কিসের ক্ষমতা? হ্যাঁ যুবক, তোমার মতো কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোমার মতো কত যুবক বিয়ার আসরে গিয়া মারা গেল, তোমার মতো কত যুবক বাসর ঘর করতে পারলো না মারা গেল। আরে আগের দিন গোসল করেছে, তারপরে বিয়ের আসরে আর বসতে পারে নাই। কত যুবক মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। এ যুবক, এই জন্য আমি আর তুমি চিন্তা করব যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, এতদিন যেন আমার এই জবানটা কোনো কান্নাওয়ালা জবানের বিরুদ্ধে না যায়, কান্নাওয়ালা মানুষটার বিরুদ্ধে না যায়, কোরআনের বিরুদ্ধে যেন না যায়, হাদিসের বিরুদ্ধে যদি না যেন না যায়। খুব ভালো করে বুঝবেন, দেখবেন আল্লাহ রাতের গভীরে এই আল্লাহওয়ালা মানুষগুলা যারা হাফেজে কোরআন আছে, কত হাফেজে কোরআন আপনারা জানেন। ওই যে তাকরিম আপনারা জানেন, এই টাঙ্গাইলের ছেলে তাকরিম, সালে আহমদ তাকরিম, ওর ইতিহাস আপনারা জানেন। এমনও ইতিহাস আছে, ওই তাকরিম বলে আমি যখন পড়া পারি না,
পড়া না পারার কারণে সেজদার মধ্যে যখন লুটে পড়ার পরে তার চোখের পানি দেওয়া সেজদার জায়গাটা ভিজে যায়। এই জন্য অন্য অন্য ছাত্ররা হুজুরের কাছে নালিশ দেয়। হুজুরের কাছে যখন নালিশ দেয়, ওই হুজুর ডাক দেয়া বলেছিল, সালে আহমদ তাকরিমকে বলেছিল, বাবা তুমি যখন সেজদা লাগাইবা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইবা, তখন তুমি তোমার এই কপালের নিচে রুমাল বিছিয়ে দিয়ে নিবা। এ মুসলমান, শুধু তাই নয় রে বাবা, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কোনো মানুষ হাফেজে কোরআন হইতে পারে না। এইবার দেখেন আল্লাহু আকবার, ওই সন্তানগুলা হাফেজে, এইবার জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতের তালা হবে ৬,৬৬৬ তালা হবে। জোরে বলেন তালা কয়টা হবে? কোরআনের আয়াত কয়টা হবে? এই দুনিয়ার মধ্যে দেখবেন ১ তালা ২ তালা ৩ তালা হইলে পারে ইট বালু সিমেন্ট রড দেওয়া হয়। জান্নাতের তালা কিন্তু পার্টিশন হবে হলো আপনার কাঁচ দিয়া, একদম অনেক মোটা কাজ, তারপরে নিচ থেকে উপর পর্যন্ত তাকাইলে একদম ৬,৬৬৬ তালা পর্যন্ত আপনার নজর চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার যখন বান্দা দেখবে, দেখার পরে নিচতলা থেকে উপরে যাইতে মন চায়। এদের সামনে দিয়ে হাফেজে কোরআনগুলো উপরে চলে যাচ্ছে কেন? এই উপরে ওঠার জন্য, জান্নাতে উপর তলায় ওঠার জন্য তো কোনো লিফট নাই, কোনো সিঁড়ি নাই, কিন্তু উঠবে কেমনে? দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে ৫ তলা ১০ তলা ওঠার জন্য লিফটের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে লিফট নাই, ওই জায়গার মধ্যে সিঁড়ি নাই, কেমন করে উঠবে? ওদের সামনে দেয় এবার হাফেজে কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে একের পরে এক তেলাওয়াত করে, আল্লাহু আকবার, একটা করে আয়াত তেলাওয়াত করে। আর জান্নাতের একটা করে তালা উপরে ওঠে, একটা করে আয়াত তেলাওয়াত করে, একটা করে আয়াত উপরে, একটা করে তালা উপরে ওঠে। এইভাবে যে যত আয়াত তেলাওয়াত করবে, যখন যা শেষ হয়ে যাবে তার জান্নাতের তালাও শেষ হয়ে যাবে। মুসলমান, আল্লাহু আকবার। এই আম মানুষগুলা যারা কোরআনুল কারীম পড়া জানে না, ওরা তো জান্নাত পাইছে, এবার উপরে যাইতে মন চায়। কি মনে মনে চিন্তা করবে, কোরআন শরীফ তো পড়া যায় না, তাহলে আমরা কেমন করে যাব? এরা পরীক্ষা করার জন্য এবার চিন্তা করবে, দেখি ওই তো সূরা ফাতিহা পড়লো, যদিও পড়া যায় না, এমন কোনো মানুষ নাই সূরা ফাতিহা জানে না। কথা বলেন ঠিক কিনা? এবার পরীক্ষা স্বরূপ যদিও কোরআন পড়া যায় না, ও মনে মনে চিন্তা করবে, দেখি পড়ি, দেখি কাজ হয় কিনা। এই চিন্তা করে এবার জবানের মধ্যে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে দেরি এই মানুষটা জান্নাতের একতলা উপরে উঠে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এবার দেখবে কি কাজ তো হয়, তাহলে দেখি। এবার পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে যত আয়াত পড়বে এত উপরে যাবে, যত আয়াত পড়বে এত উপরে যাবে। পড়তে পড়তে এইবার চিন্তা করবে সূরা ফাতিহা শেষ, আর তো চালান নাই। এইবার কি করবে? এইবার চিন্তা করতেছে, ঠিক আছে ফজরের নামাজ পড়েছি মসজিদের মধ্যে, অনেকদিন শুনেছি ইমাম সাহেবরা লম্বা লম্বা কেরাত পড়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, মানে শুইনা মুখস্থ করছে, এমন মুখস্থ আছে না? এইভাবে পড়তে পড়তে আল্লাহর পয়গম্বর বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর পয়গম্বর বললেন, পড়ো, দুনিয়ার মধ্যে তোমরা যেইভাবে পড়েছো, সুর দেয়া পড়েছো, টেনে টেনে পড়েছো, সুন্দর করে পড়েছো, ঠিক ওইভাবে তেলাওয়াত করো। যে যত বড় তেলাওয়াত করো, আল্লাহু আকবার, তেলাওয়াত যেখানে গিয়া শেষ হবে জান্নাতের তালা ওইখানে গিয়া শেষ হবে। বাপজানেরা আমার, আমরাও ওই হাফেজে কোরআনদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি দেখি, দুটি হাত উঠায় দেন তো, আল্লাহু আকবার বলেন। জোরে বলেন একটু আল্লাহু আকবার বলেন। হয় নাই একটু বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই কোরআনের উসিলায় জান্নাতে যাবে, হাফেজে কোরআনরা যাবে, ওদের সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অধ্যকার বাগুয়াটা ইলমুল কোরআন হাফিজা মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি কল্পে 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য জনাব সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব,
দূর দূরান্ত হতে হাজিরিন, পিতৃতুল্য মুরব্বান একরাম, বিভিন্ন মাদারিস মাসাজিদ থেকে আগত সমাগত আমার ছেড়ে তাজ উলামায়ে আযম, আমার সামনে উপবিষ্ট অরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইরা, সামিয়ানের নিচে উপস্থিত মাথার মণি, চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ, কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা, সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনা শুরুতে প্রত্যেকের কর্ণকুহরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহান রবের দরবারে যে কাবার মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা সভায় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে যে মহান রব আশা এবং বসার জন্য তৌফিক দান করলেন, সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রবকে রাজি আর খুশি করার জন্য তেনার দেওয়া জবান দিয়ে সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে একসঙ্গে বলে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের যে অবস্থা, এই অবস্থার মধ্যে কথা বলা খুব মুশকিল। তারপরেও আপনারা যদি শোনেন, কথায় কথা আছে, সেটা হলো যে শ্রোতার মতো শ্রোতা যদি একজন হয়, একজনই যথেষ্ট, 10 জন দরকার নাই। তো অল্প সময় কথা হবে। কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে আপনাদের সামনে এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী একদম অল্প সময় নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তো আমার আলোচনার সিস্টেম পদ্ধতি, আমি এই এলাকার জন্য নতুন। আমার সিস্টেম আর পদ্ধতি হলো, আলোচনা শুরু করার আগেই আমার বিষয়বস্তুটি আগে উন্মোচন করে দেই, ফ্লাশ করে দেই, খুলে দেই। কারণ শ্রোতারা যেনারা আছেন ওনাদের জন্য আলোচনাটা শুনতে সহজ হবে, আর আমার জন্য বুঝাইতে সহজ হবে। এজন্য আলোচনার শুরুতেই আমার বিষয়বস্তুটি তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী নির্দিষ্ট যে বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এলোমেলোভাবে আলোচনা করতে পারি না, অভ্যাসও নাই। একদম যে বিষয়টি বলবো এই বিষয়ের উপরই আলোচনা করব, অন্য এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, পারি না। আপনারা যদি কেউ না থাকেন, আমার বিষয়বস্তু শুরু করব, শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু আজকে হলো, আজকে আমি বিষয়বস্তু যেটা মনে মনে চিন্তা করে এসেছিলাম, আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, কিন্তু সঙ্গত কারণেই আমার বিষয়বস্তুটি চেঞ্জ করতে বাধ্য হলাম। এইখানে যখন স্টেজে আসলাম, ছেলেপেলেদেরকে পাগড়ি দিলাম, তো আমার বিষয়বস্তু আর আগেরটা নাই। এখন আমি স্টেজে আসার পরে আমার বিষয়বস্তু পরিবর্তন করে আমি করতে বাধ্য হয়েছি। তো সেই বিষয়বস্তুটি হলো, যেহেতু আমরা দ্বীনি শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বসেছি, আর এই জায়গার মধ্যে দ্বীনি শিক্ষাই মানুষকে দেওয়া হয়, সচরাচর এই জায়গার মধ্যে সার্বিক সব হালতে সর্বোপরি বিশুদ্ধতার শিক্ষা দেওয়া হয়। ঈমান আকীদার বিশুদ্ধতা, পরিশুদ্ধতা, এগুলো শেখানো হয়। কোরআনে হাকিম শেখানো হয়, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হয়। সেই আঙ্গিকে, সেই রঙ্গে, সেই ঢঙ্গে, সেই ভঙ্গেই আমি একটি কথা বলতে চাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বীনি শিক্ষা বনাম জাগতিক শিক্ষা। তো বিষয়টি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। বলুন, এই জায়গার মধ্যে যারা বসে আছি
প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে না? আচ্ছা, যদি বলি যার দিলের মধ্যে কোরআনের মহাব্বত নাই সেই মানুষটা হাত উঠান, কেউ কি উঠাবে? তাহলে মহাব্বত আছে কাদের দিলের মধ্যে? দেখি একটু হাতটা উঠান তো, দুটি হাত উঠায় দেন, একটু আল্লাহু আকবার বলেন। সবার দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে 100%। তো যাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে তারা একটু সামনে আগে আসা বসেন, যাদের দিলের মধ্যে নাই তারা আসেন না। যাদের দিলের মধ্যে কোরআনই মহাব্বত আছে তারা আসেন। কেউ আওয়াজ করবেন না ভাই, প্লিজ, একদম অল্প সময় আলোচনা হবে, কেউ আওয়াজ করবেন না। তবে যারা এই সুযোগে বাইরে যেতে চান এই সুযোগে বাইরে চলে যান, এই সুযোগে বাইরে চলে যেতে পারবেন। একটু যাক, সমস্যা নাই, আসেন একটু মেহেরবানি করে আগে। যারা চিন্তা করতেছেন চলে যাব, সমস্যা নাই, আপনারা যাবেন, মাঝখান থেকে উঠে চলে যাবেন, আলোচনার মাঝখানে সমস্যা নাই, বসেন। আলহামদুলিল্লাহ, এবার একটু ভালো লাগতেছে, বসে পড়েন ভাই, যুবক ভাইরা বসে পড়ো। আলহামদুলিল্লাহ, এবার সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক আওয়াজ। তো এই আওয়াজ যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আলোচনা চলবে। তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো, তাম পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, তাম পৃথিবীর মধ্যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই টোটাল শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। একটা হলো কোরআনী শিক্ষা, ইলমে ওহীর। কেউ ভাই কেউ আওয়াজ করবেন না, মেহেরবানি করে কেউ আওয়াজ করবেন না। কে আগাইলো না গাইলো, কে এদিক তাকাইলো, কে সেদিক তাকাইলো, মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না। আপনার সমস্যা হলে আপনি আস্তে করে উঠে চলে যাবেন, কি ঠিক আছে? আমি কাউকে বাধা দেব না, আপনারা চলে যাবেন, কিন্তু আমি বলছি কেউ আওয়াজ করবেন না, মেহেরবানি করে। আমার বিষয়বস্তুটি আমি শেষ করে যাব, এই মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আমার বিষয়বস্তুটি আমি শেষ করব। তো তাম পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, টোটাল শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। একটা হলো দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা, মাদ্রাসা, মক্তব, জামিয়ার শিক্ষা। আরেকটা হলো জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে শিক্ষাকে দুই ভাগে ভাগ করেছে। আরেকজন মানুষের নাম আমি আপনাদের সামনে নেব। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটার নাম আপনারা জানেন নাই বা শোনেন না। জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী, পাকিস্তান, উনি একটা কথা বলেন, শিক্ষা যেমনিভাবে দুই প্রকার, তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিগুলা দুই প্রকার। একটা হলো মানব আর দানব, অপরটা হলো মানব এবং দানব ছাড়া যা কিছু আছে সব কিছু। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। পয়গম্বর বলেন, হে মানব জাতি, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো, যা কিছু আছে, পশু পাখি, একদম সব কিছু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, বানিয়েছি, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আশরাফুল মাখলুকাত, এই মানব জাতির খেদমত করার জন্য, মানব জাতির গোলামি করার জন্য, আশরাফুল মাখলুকাতের উপকারে আসবে এই জন্য আমি তাম পৃথিবীর মধ্যে সব মাখলুককে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে মানব এবং দানবকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি একটা উদ্দেশ্যে, সেটা হলো আমি আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার উপাসনা করার জন্য, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা লাগানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা
নিস্তে মাকসুদ জুজ ইবাদত আল জাহা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আল জাহা। আল্লাহু আকবার ধরে বলেন। মুসলমান ভাইরা আমার, তাম পৃথিবীর মধ্যে যত কিছু দেখেন, মানব আর দানবকে আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গুণগান গাওয়ার জন্য, তার পায়ে সিজদা লাগানোর জন্য। পক্ষান্তরে মানব এবং দানব ছাড়া আশরাফুল মাখলুকাতের খেদমত করার জন্য বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব এবং দানবকে আল্লাহ বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার মধ্যে মানুষকে বানাইলাম, মানুষকে পাঠাইলাম এই দুনিয়ার অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি ভোগ বিলাসের জন্য। আমি মানুষকে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি একদম চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। পক্ষান্তরে মানব এবং দানব ছাড়া পশু পাখি যা আছে, এদেরকে এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তাদেরকে বানিয়েছে। কেন? কিভাবে? আমি যদি আপনাদের সামনে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝে আসবে। দেখেন, বিড়াল, অনেক মালিকের বাড়ি, অনেকের বাড়ি বিড়াল থাকে না? বিড়াল দেখবেন মালিকের বাড়ি মাঝে মধ্যেই দুধ ভাত খায়, দুধ চুরি করে খায়। কিন্তু কখনো কি কোনো মুফতি সাহেবের কাছে এই ফতোয়া শুনেছেন? কোনো ইমাম সাহেবের কাছে এই মাসআলা শুনেছেন যে বিড়াল যে মালিকের বাড়ি থাকে, এই মালিকের বাড়ি ছাড়া অন্য মালিকের বাড়ির দুধ তার জন্য খাওয়া জায়েজ নাই? এই মাসআলা কখনো শুনেছেন? কখনো কোনো মুফতি সাহেবের কাছে এই ফতোয়াটা কি শুনেছেন? গরু যে মালিকের বাড়ি থাকে, এই মালিকের বাড়ির খড় ছাড়া অন্য মালিকের বাড়ির খড় খাইতে পারবে না, তার জন্য হারাম, এমন কথা কখনো শুনেছেন? শোনেন নাই? এমন কথাও কখনো শোনেন নাই? শ্রীগাল দেখবেন এরা রাত্রিবেলায় মোরগ মুরগি ধরে খায়, কিন্তু কেউ কি কখনো এমন কথা শুনেছেন শ্রীগাল তারা রাত্রিবেলায় মোরগ মুরগি ধরে খাবে, দিনের বেলায় তাদের জন্য ধরে খাওয়া জায়েজ নাই, এমন কথা শুনেছেন? কুকুর দেখবেন তারা যৌনাচার করে, কিন্তু সে নির্দিষ্ট একটা কুকুরনির সঙ্গে যৌনাচার করে না, এমন কথা কি কখনো শুনেছেন? যে একটা কুকুর যৌনাচার করতে হলে নির্দিষ্ট একটি কুকুরনির সঙ্গে যৌনাচার করতে হবে, আপনার অনির্দিষ্ট কুকুরনির সঙ্গে যৌনাচার করতে পারবে না, এমন কথা কি কখনো শুনেছেন? শোনেন নাই? কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেনই এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য আল্লাহ বলেন তারা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা করবে, যেখানে ইচ্ছা চলবে, যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে খাবে, যত সময় ইচ্ছা তত সময় ঘুমাবে, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করবে, কোনো বাধা বিপত্তি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। পক্ষান্তরে মানব এবং দানব যা ইচ্ছা তাই করতে পারবে না, যেখান থেকে ইচ্ছা ওখান থেকে কলম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে না, যত সময় ইচ্ছা তত সময় ঘুমাইতে পারবে না, হারাম খাইতে পারবে না, হারাম ইনকাম করতে পারবে না, যত সময় ইচ্ছা এত সময় ঘুমাইতে পারবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না, আপনার যা ইচ্ছা তাই করতে পারবে না, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আমি তাদেরকে বানাই নাই, আমি তাদেরকে বানিয়েছি চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য তারা দুনিয়ার মধ্যে ইচ্ছা করলেই সবকিছু বলতে পারবে না। এইটা কেন বলতে পারবে না? এই যে জবানের মালিক কে? জোরে বলেন। তাহলে ইচ্ছা করলে কি সবকিছু বলা যাবে? আল্লাহ তাআলা বলেন এই জবান দিয়ে যে আমি কথা বলবো, এই প্রতিটি কথা, প্রতিটি কথা, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি লফজ আল্লাহর দরবারে রেকর্ড হয়ে থাকবে। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দেখেন আমাদের দেশের মধ্যে কোন এক মন্ত্রী আমাদের বাংলাদেশের মধ্যে বলেন নাই, সেই আমেরিকায় গিয়া এক সময় একটা কথা বলল, হজের বিরুদ্ধে কথা বলেছিল, বলার কারণে তার দলীয় পদ গেল, মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, এমন যা গেল সব চলে গেছে।
কেন কিছুই বলে নাই, বলছে মাত্র এই জবান দিয়ে একটি কথা। এর মানে বোঝা গেল তোমার জবান আছে বলেই তুমি যা কিছু যা ইচ্ছা তাই বলতে পারো না। মাইক সামনে পেয়েছো, যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারো না। ক্ষমতার দাপট আছে, তোমার ক্ষমতা আছে, তুমি পদবী নেতা আছো, যা ইচ্ছা তাই বলতে পারো না। কারণ জবানের মালিক আল্লাহ, যা ইচ্ছা তাই বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে উল্টা পাল্টা করে দিতে পারেন কিনা জোরে বলেন। আপনারা দেখেছেন রান্না ভাতও কপালে জোটে নাই, মুরগি রান খাওয়া হয় নাই, তো কি অবস্থা এই 10 মিনিটের ব্যবধানে রিজিকের মালিককে। এজন্য জবান থাকলেই সবকিছু বলা যায় না, কলম থাকলেই সবকিছু লিখা যায় না। আমাদের দেশেরই এক নারী তসলিমা নাসরিন যে ভালো লেখিকা ছিল, কিন্তু লিখতে গিয়া লিখতে লিখতে তার কলমের ক্ষমতা আছে, লিখনির জোর আছে, লিখনির শক্তি আছে। সে লিখতে লিখতে গিয়া এক সময় সে কি করলো, আপনার বাংলাদেশের মধ্যে বোরকার বিরুদ্ধে লিখে ফেললো, বোরকার বিরুদ্ধে বলা শুরু করলো। এইটা বলার কারণে বাংলার জমিনের তাওহীদি জনতা, বাংলার জমিনের মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার তারা মানতে পারলো না। এমন খেপা খেপলো, যেই খেপার কারণে যেই বোরকার বিরুদ্ধে লিখেছিল বলেছিল, শেষ পর্যন্ত বাংলার জমিন থেকে বোরকা পরে পালাইতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা এ মুসলমান? তাই আমি বলি, শেষ পর্যন্ত বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হলো, ইংল্যান্ডে গিয়া চেয়ারের বাড়ি খাইলো, কলকাতায় এসে আপনার কত কিছু হলো আমি এটা বলতে চাচ্ছি না।